সম্মান, ভালোবাসা হয়তো এটাকেই বলে। অনেকে জিতু কামালকে নিয়ে ক্রিটিসাইজ করেছিল রাহুলদার মৃত্যুর পর। জিতু কামাল সে গাছতলায় নিজের ছবি এবং রাহুলদার ছবি সেটাকে মালা দিয়ে সে বসে থাকে এবং সেটা নিয়ে তো একটা বীভৎস রকম কন্ট্রোভার্সি হয়। তারপর ঠিক পায়েল দে একটা ব্যাপার তুলে আনে এবং তার সাথেও ঠিক এই ব্যাপারটাকে নিয়ে জিতু কামালের মধ্যে ঝামেলাটা তৈরি হয়। আজকের এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো যে মানুষের প্রতি ভালোবাসা, সম্মান, রেসপেক্ট এটাকেই বলে। ঠিক আছে, জিতু কামাল লোক দেখিয়ে কোনো কিছু করে না। জিতু কামাল যে প্রতীকী প্রতিবাদটা করেছিল আমার মতে একেবারে ঠিক কাজ করেছিল। মানে সবার প্রতিবাদ করার ধরন তো একরকম হবে না। আমি একভাবে করব, সে আরেক রকম ভাবে করবে। আর আজকে যদি আমি আমার মতন করে কিছু বলতে যাই, এত মানুষের প্রবলেম থাকার তো কিছু না। পায়েল দে রাহুল দাকে নিয়ে কোন দিন কি ভালো কথা বলেছে, বা যারা জিতু কামালকে নিয়ে তখন ক্রিটিসাইজ করেছে বা যারা করেছে তারা মানে রাহুল দার সাথে কতটা তাদের ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে রাহুল দার প্রতি গজিয়ে ওঠা ভাই দাদা, যেটা জিতু কামাল লিখেছিল, সত্যি তারা সেই সময় হয়ে উঠেছিল যে তারা রাহুল দা ছাড়া আর কাউকে মানে ভালোবাসে না, এমন সেই দিন করছিল। এবং ঠিক ঠিক তার 1 মাস বাদেই কলকাতাতে ভোট হয় এবং প্রত্যেকে আঙুলে কালি লাগিয়ে ভোট ডান, ভোট উৎসব শুরু, পুরো ভোট নিয়ে মেতে গেছিল। কিন্তু জিতু কামাল নিজের আঙুলে কালি লাগানোর একটা ছবিও কিন্তু আপলোড করেনি। এখান থেকে প্রমাণিত হয় সম্মান। তো রিসেন্টলি চিরদিনই তুমি যে আমার শুটিং শেষ হয়েছে এবং সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে জিতু কামালের যে মেকআপ রুমটা রয়েছে সেই মেকআপ রুমে কিন্তু রাহুলদার ছবি লাগানো। মানে এটা সত্যিই খুব ভালো ব্যাপার যে একটা অভিনেতাকে কতটা সম্মান দিলে জিতু কামাল কিন্তু তার মেকআপ রুমে রাহুল দার ছবিটা লাগিয়ে রেখেছে এবং এটা সত্যিই খুব ভালো ব্যাপার। অনেকে মানে জিতু কামালকে নিয়ে সেই সময় মানে যে পরিমাণ ক্রিটিসাইজ করেছিল, আজকে আশা করি তারা জিতু কামালের কাছে ক্ষমা চাইবেন। আর যদি না চান, একটা মানুষের পেছনে লাগা কিন্তু বন্ধ করা উচিত। মানে আমি একটা জিনিস দেখি তো, জিতু কামাল যেখানে কন্ট্রোভার্সি সেখানে কেন? কারণ জিতু কামাল যেটা বলছে আর 5টা লোকের পছন্দ হচ্ছে না কেন? আমি প্রত্যেককে বলবো যাদের পছন্দ হচ্ছে না এড়িয়ে যাও। রাহুলদার ওই প্রতীকী প্রতিবাদ যাদের পছন্দ হয়নি তোমরা এড়িয়ে যাও। মানে সেটা নিয়ে জিতু কামালকে নিয়ে ক্রিটিসাইজ করা সোশ্যাল মিডিয়াতে, এটা তো ঠিক না। আমি একটা কথাই বলবো, জিতু কামালের যদি কোনো কিছু কারোর খারাপই লেগে থাকে, জিতু কামালকে পার্সোনালি বলা যায় না? মেল করে, হোয়াটসঅ্যাপের মারফতে, কলের মারফতে বলা কি যায় না? অবশ্যই কিন্তু যায়। কিন্তু বাকিরা কেন সোশ্যাল মিডিয়াতে ঝগড়াগুলো টেনে আনে বলতো? পায়েল দে সে কিন্তু সেই সেটেই কাজ করে, তখনও কিন্তু বলছে না। সোশ্যাল মিডিয়াতে কেন আনছে? কারণ যাতে এটাকে নিয়ে একটা ঝামেলা তৈরি হয়, কন্ট্রোভার্সি তৈরি হয়, আর জিতুর নাম নিয়ে তার একটু টাইম লাইনে আসতে পারে। এই যে সায়নী ঘোষ, সে কিন্তু নিজের যে কমেন্ট বক্স সেটাকে অফ করে রেখে দিয়েছে। এটা কোনোদিন হয়? মানে একটা অভিনেতার বা অভিনেত্রীর কতটা ভয় থাকলে ভেতরে কমেন্ট বক্সটা দিচ্ছে অফ করে। মানে এতটুকু মানে পাবলিকের কমেন্ট নেওয়ার ক্ষমতা নেই এদের। তারা আবার অভিনেতাদেরকে প্রশ্ন তোলে। সায়নী ঘোষকেও বলবো, পায়েল দেকেও বলবো। পায়েল দেও নিজের কমেন্ট বক্স বন্ধ করে রেখে দিয়েছিল, আদার্স প্রত্যেক কমেন্ট বক্স বন্ধ কেন? ভয়। অতই যদি ভয় লাগে, নিজের যদি কথার প্রতি দাম না থাকে, তাহলে তো নিজের কথার প্রতি নিজেরই দাম থাকলো না। জিতু কামাল কিন্তু যেটা বলেছে, জিতু কামাল কিন্তু সেটাই করছে, প্রতি মুহূর্তে সেটা করছে। কিন্তু বাদ বাকিদের আমি যেটা দেখছি, ফেসবুকে জিতু কামালের নামে যাচ্ছে তা একটা কথা লিখে দিচ্ছে, কিন্তু সেটা মানে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে যাতে কেউ কিছু না বলতে পারে। এইটুকু হচ্ছে এখানকার আর্টিস্টদের ক্ষমতা। জাস্ট তোমরা ভাবতে পারছো? তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। এই যে সেটে জিতু কামালের মানে মেকআপ রুমে রাহুলদার ছবি, এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। একটা মানুষ কতটা অন্য একটা মানুষকে রেসপেক্ট দিলে, সম্মান দিলে, ভালোবাসা দিলে এই কাজটা করতে পারে। কই যারা জিতু কামালকে নিয়ে তখন ক্রিটিসাইজ করেছিল তাদের মেকআপ রুমে তো দেখতে পাওয়া গেল না, তাই না? সুতরাং প্রত্যেককে একটা কথা বলবো, কন্ট্রোভার্সি যতটা পারা যায় এড়িয়ে যাওয়া দরকার। আর জিতু কামালকে নাম ব্যবহার করে হাইলাইটে আসা যায় বলে সব সময় কন্ট্রোভার্সি করব, এগুলোও কিন্তু ঠিক না। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।